পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পবিত্র বাইবেল বলে, একজন বিশ্বস্ত বন্ধু হলো দৃঢ় আশ্রয়। যে তাকে পায় সে এক অমূল্য ধন লাভ করে। একজন বিশ্বস্ত বন্ধুর মূল্য অপরিসীম, কোনো কিছুর সঙ্গেই তা তুলনা করা যায় না। বেন সিরাক রচনাবলী 6 অধ্যায় 14 থেকে 15 পদ। যিশু হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বন্ধু। কখনো কখনো আমাদের বন্ধুরা আমাদের ছেড়ে যেতে পারে, কিন্তু যিশু হলেন বিশ্বস্ত বন্ধু। তিনি কোনোদিন আমাদের ছেড়ে যান না। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ মে মাসের 8 তারিখ, পুনরুত্থানের 5ম সপ্তাহ, শুক্রবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 15 অধ্যায় 12 থেকে 17 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাওয়ার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, আমার আদেশ হলো এই, আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি তোমরাও তেমনি পরস্পরকে ভালোবাসবে। বন্ধুদের জন্য প্রাণ দেওয়ার চেয়ে বড় ভালোবাসা মানুষের আর কিছুই নেই। তোমরা আমার বন্ধু, অবশ্য আমি তোমাদের যা করতে বলছি তোমরা যদি তাই করো। আমি তোমাদের আর দাস বলছি না, কারণ প্রভু যে কি করছেন দাসের তো তা জানার কথা নয়। তোমাদের আমি এর জন্যই বন্ধু বলছি যে আমার পিতার কাছ থেকে যা কিছু শুনেছি সবই তোমাদের জানিয়েছি। তোমরা আমাকে মনোনীত করোনি, আমি তোমাদের মনোনীত করেছি আর নিযুক্তও করেছি। আমি চেয়েছি তোমরা কাজে এগিয়ে যাও, তোমরা সফল হও, স্থায়ী হোক তোমাদের কাজের ফল। তাহলে পিতার কাছে আমার নামে তোমরা যা কিছু চাইবে তিনি তাই তোমাদের দেবেন। তোমাদের আমি এই আদেশ দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবাসবে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। চিরন্তর বন্ধু, ইটারনাল ফ্রেন্ড। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আমাদের প্রত্যেকের জীবনে সকলের বন্ধু আছে এবং আমরা একে অপরের বন্ধুত্ব লালন করি। এই বন্ধুত্ব সম্পর্ক আমাদের হৃদয় উষ্ণ করে তোলে। আমরা বন্ধুদের ভালোবাসি এবং তাদের কাছ থেকে ভালোবাসা পাই। আমরা তাদের যত্ন নিই এবং আমাদের যা কিছু সবই তাদের সঙ্গে ভাগ করে নিই। আমরা কথা বলি এবং দেখা করি। বন্ধু ছাড়া জীবন কল্পনাই করা যায় না। একজন সত্যিকারের বন্ধু আমাদের পাশে থাকে, আমাদের সমর্থন করে, আমরা যেমন তেমনই আমাদের গ্রহণ করে। বাইবেল বলে, একজন বিশ্বস্ত বন্ধু হলো দৃঢ় আশ্রয়। যে তাকে পায় সে এক অমূল্য ধন লাভ করে। একজন বিশ্বস্ত বন্ধুর মূল্য অপরিসীম, কোনো কিছুর সঙ্গেই তা তুলনা করা যায় না। বেন সিরাক রচনাবলী 6 অধ্যায় 14 থেকে 15 পদ। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, যদি মানবিক বন্ধুত্ব আমাদের এত আনন্দ দিতে পারে, তবে যিশুর সঙ্গে বন্ধুত্ব আমাদের কত বেশি আনন্দ দেবে। যিশু হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বন্ধু। কখনো কখনো আমাদের বন্ধুরা আমাদের ছেড়ে যেতে পারে, কিন্তু যিশু হলেন বিশ্বস্ত বন্ধু। তিনি কোনোদিন আমাদের ছেড়ে যান না। আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু আমাদের এক গভীর ও হৃদয়স্পর্শী সত্য প্রকাশ করেন। আমি তোমাদের দাস বলি না, আমি তোমাদের বন্ধু বলছি। এই একটি বাক্যই আমাদের বিশ্বাসী জীবনকে নতুন আলোয় আলোকিত করে। আমরা প্রায় ঈশ্বরকে ভাবি তিনি প্রভু, তিনি রাজা, তিনি বিচারক হিসাবে, যা সত্য। কিন্তু যিশু আজ আমাদের সামনে তুলে ধরছেন আরেকটি সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। প্রথমত, যিশু আমাদের চিরন্তর বন্ধু।
এই পৃথিবীতে বন্ধুত্ব খুবই মূল্যবান। একজন সত্যিকারের বন্ধু আমাদের পাশে থাকে, আমাদের বোঝে, আমাদের দুঃখে সুখে অংশ নেন। কিন্তু মানুষের বন্ধুত্ব অনেক সময় সীমাবদ্ধ, পরিবর্তনশীল, কখনো কখনো স্বার্থের ওপর নির্ভরশীল। কিন্তু যিশুর বন্ধুত্ব সম্পূর্ণ ভিন্ন। তিনি কখনো আমাদের ত্যাগ করেন না। তিনি আমাদের সব দুর্বলতা জেনেও আমাদের ভালোবাসেন এবং তিনি আমাদের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেন। এই কারণেই তিনি চিরন্তর বন্ধু, যিনি সবসময় সব অবস্থায় আমাদের সঙ্গে আছেন। দ্বিতীয়ত, বন্ধুত্ব মানে সম্পর্ক, শুধু কর্তব্য নয়। যিশু বলেন, দাস জানে না প্রভু কি করছেন। অর্থাৎ দাসত্বে থাকে দূরত্ব, ভয়, শুধু কর্তব্য পালন। কিন্তু বন্ধুত্বে থাকে অন্তরঙ্গ, বিশ্বাস ও ভালোবাসার আদান প্রদান। যিশু আমাদের তার হৃদয়ের কথা জানান, তার পরিকল্পনা জানান। তিনি চান আমরা শুধু নিয়ম পালনকারী না হই, বরং তার সাথে জীবন্ত সম্পর্ক গড়ে তুলি। তৃতীয়, বন্ধুত্বের চিহ্ন ভালোবাসা ও আত্মদান। আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু আরও বলেন, বন্ধুর জন্য নিজের জীবন দেওয়ার চেয়ে বড় ভালোবাসা আর নেই। যিশু নিজেই এই ভালোবাসার উদাহরণ। ক্রুশে তিনি আমাদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তাই যদি আমরা তার বন্ধু হতে চাই, তাহলে আমাদের ভালোবাসতে হবে নিঃস্বার্থভাবে, ক্ষমা করতে হবে প্রভু যিশু নিজে যেমন আমাদের ক্ষমা করেছেন। অন্যের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, যেটা প্রভু যিশু আমাদের শিখিয়েছেন। চতুর্থ, আমরা কি সত্যিই যিশুর বন্ধু? এই প্রশ্ন আজ আমাদের প্রত্যেকের সামনে করা উচিত। আমি কি প্রতিদিন যিশুর সাথে কথা বলি প্রার্থনার মধ্য দিয়ে? আমি কি তার কথা শুনি ঈশ্বরের বাণীতে? আমি কি তার আদেশ পালন করি ভালোবাসায়? যিশু স্পষ্ট করে বলেন, তোমরা আমার বন্ধু যদি আমি যা আদেশ দিই তা পালন করো। এই পৃথিবীতে অনেক সম্পর্ক ভেঙে যায়, অনেক বন্ধু দূরে সরে যায়, কিন্তু যিশু সেই প্রকৃত বন্ধু, যিনি কখনো ছেড়ে যান না, যিনি সর্বদাই আমাদের পাশে থাকেন, যিনি আমাদের চিরকাল ভালোবাসেন। কিছু আমার পরম প্রিয়জনেরা, তাই আসুন আজ আমরা নতুন করে প্রতিজ্ঞা করি, আমরা শুধু ঈশ্বরের দাস নয়, বরং যিশুর সত্যিকারের বন্ধু হয়ে উঠি। কিছু আমার পরম প্রিয়জনেরা, আমার সহচরে একটা সুন্দর গান আছে। তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী, অন্ধকারে তুমি যেমন পথ দেখানো বাতি। তুমি আমার পালক প্রভু, ভুলে আমার যাও না কবু। চোখে চোখে রাখো মোরে, তুমি দিবস রাতি। তুমি সাথে আছো প্রভু, করে না আর ভয়। আসুক যতই কঠিন বাধা, হবে আমার জয়। আজ এই সুন্দর দিনে যে কোনো এক সময়ে আমরা এই গানটি শোনার বা গাওয়ার চেষ্টা করি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।